ভাবুন তো, আপনি রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখলেন কয়েকজন মানুষ পাগলের মতো নাচছে। হাসি বা আনন্দের নাচ নয়, বরং এক বীভৎস নৃত্য। তাদের চোখে আতঙ্ক, মুখে ক্লান্তির ছাপ। তারা থামতে পারছে না। একের পর এক মানুষ এই নাচের ঘোরে আক্রান্ত হচ্ছে। কেউ ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে, কেউ হৃদযন্ত্র বিকল হয়ে মারা যাচ্ছে। আর আশেপাশের মানুষ হতভম্ব হয়ে দাঁড়িয়ে দেখছে এই ভয়াল দৃশ্য। কিন্তু কেন? কেন তারা এমন অদ্ভুতভাবে নাচছে? কেউ কি তাদের বাধ্য করছে? নাকি এটা কোনো অভিশাপ? আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি, ডান্সিং প্লেগ বা নৃত্য মহামারীর গল্প। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ও হ্যাঁ, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ইতিহাসে এমন কিছু ঘটনা রয়েছে যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরেও রহস্যময় রয়ে গেছে। তেমনি একটি ভয়াল ও অদ্ভুত ঘটনা হল ডান্সিং প্লেগ বা নৃত্য মহামারী। এটি ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল, তবে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছিল 15 শতকের ফ্রান্সে। মানুষজন হঠাৎ রাস্তায় নাচতে শুরু করেছিল এবং বিরামহীনভাবে নাচতে নাচতে ক্লান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। এই ঘটনাটি আজও রহস্যাবৃত এবং এর পিছনের কারণ নিয়ে নানা তত্ত্ব রয়েছে। ঘটনাটি ঘটে 1518 সালের ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে। হঠাৎ করেই ফ্রাউ ট্রফিয়া নামে এক নারী রাস্তায় নাচতে শুরু করেন। প্রথমে মানুষজন ভাবেন এটি হয়তো কোনো ধর্মীয় উন্মাদনা বা মানসিক বিকার। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কয়েক ঘণ্টা ধরে তিনি বিরতিহীনভাবে নাচতেই থাকেন। এরপর কয়েক দিনের মধ্যেই এই নাচের প্লেগে আরও মানুষ আক্রান্ত হতে থাকেন। এক সপ্তাহের মধ্যে শতাধিক মানুষ এই প্লেগের কবলে পড়েন। অনেকে খাওয়া দাওয়া ভুলে যান, বিশ্রাম নেন না এবং অবিরাম নাচতে থাকেন। এক মাসের মধ্যে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় 4 শতাধিক। নাচের ধকল সইতে না পেরে অনেকে হৃদরোগে আক্রান্ত হন, কেউ ক্লান্তিতে মারা যান, আবার কেউ স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। কারণ ও তত্ত্ব: এই রহস্যময় ঘটনাটির কারণ নিয়ে বহু গবেষণা হয়েছে। এখানে কয়েকটি প্রধান তত্ত্ব তুলে ধরা হল। 1. খাদ্যে বিষক্রিয়া, এরগট ফাঙ্গাস। অনেক ঐতিহাসিকের মতে এই প্লেগের কারণ হতে পারে এরগট ফাঙ্গাস। এটি রাই জাতীয় শস্যে জন্ম নেয় এবং এতে থাকা রাসায়নিক উপাদান মানুষের স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে, যা অস্থির মতো বিভ্রম সৃষ্টি করে। ধারণা করা হয় আক্রান্তরা হ্যালুসিনেশনে নাচতে শুরু করেছিল। 2. মানসিক রোগ বা গণোন্মাদনা। কিছু গবেষকের মতে এটি ছিল গণোন্মাদনা বা ম্যাস হিস্টেরিয়া। সামাজিক চাপ, খাদ্য সংকট ও মহামারীর আতঙ্কে মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। তারা অজান্তেই উন্মাদনার কবলে পড়ে নাচতে থাকে। 3. ধর্মীয় বিশ্বাস। অনেক ইতিহাসবিদের ধারণা এটি ছিল ধর্মীয় উন্মাদনা। সে সময় অনেকে বিশ্বাস করত যে সেন্ট ভিটাস নামে এক সন্তের অভিশাপ থেকে মুক্তি পেতে নাচতে হবে। ফলস্বরূপ ধর্মান্ধতার কারণে মানুষজন পাগলের মতো নাচতে থাকে। পরিণতি ও প্রভাব: এই প্লেগ কয়েক মাস স্থায়ী হয়েছিল এবং বহু মানুষের মৃত্যু ঘটে। পরে প্রশাসন এই প্লেগ নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয়। আক্রান্তদের শহরের বাইরে নিয়ে খোলা মাঠে রাখার চেষ্টা করা হয়, যাতে তারা বিশ্রাম নিতে পারে। অবশেষে ধীরে ধীরে নৃত্য প্লেগের প্রকোপ কমে আসে, তবে এর আসল কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। আধুনিক বিশ্লেষণ: বিজ্ঞানীরা মনে করেন এটি গণোন্মাদনা বা মানসিক রোগের কারণে ঘটেছিল। তবে কিছু গবেষক বলেন খাদ্যে বিষক্রিয়া ও মানসিক চাপের সম্মিলিত প্রভাবেও এটি হতে পারে। এই ছিল ভয়াল ডান্সিং প্লেগের রহস্যময় কাহিনী, যা আজও ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়েছে। বিজ্ঞানীরা নানা তত্ত্ব দিয়ে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও প্রকৃত কারণ আজও অজানা। এমন রহস্যময় ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইতিহাসের পাতায় অনেক অদ্ভুত ও বিভীষিকাময় অধ্যায় লুকিয়ে রয়েছে, যা আজও মানুষের কৌতূহলের বিষয়। আপনি যদি এমন আরও রহস্যময় ও আকর্ষণীয় ঘটনা জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত বা প্রশ্ন জানাতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।